হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ অহনাকে রেডি করে নিয়ে যাচ্ছি টিকা দেওয়ার জন্য। অহনার 10 মাসের টিকা দেওয়ার সময় হয়ে গিয়েছিল, আর এই টিকাটা দেওয়ার কথা ছিল ডিসেম্বরের 23 তারিখে। অহনা বাবুর যেহেতু একটুখানি ঠান্ডা লেগেছিল, তাই ওকে টিকাটা দেয়া যাবে না, এটার জন্য ওকে নিয়ে যায়নি। তো এটা হচ্ছে জানুয়ারির 12 তারিখের কথা। অহনাকে রেডি করে নিয়ে যাচ্ছিলাম। তো বাসা থেকে বের হওয়ার পর অহনার টিকার যে কার্ডটা ওইটা নিতেই ভুলে গিয়েছিলাম। তো অহনার নানু আবার যে অহনার জন্য টিকার কার্ডটা নিয়ে আসে উপর থেকে। তারপর আবার যখন আমরা এই যে এখানে এসে ওয়েট করছি, এখন শুনতে পেলাম অহনার বার্থ সার্টিফিকেট ছাড়া নাকি টিকা দেওয়া যাবে না। তো আমরা ওয়েট করছিলাম, আর এখানে অহনা তার বাবাকে অনেক মিস করছিল। তো অহনা ওর বাবাকে খুঁজতেছিল, আর এটার জন্য বারবার বাবা বাবা বলছিল। আর এটা হচ্ছে এর পরের দিন, দেখেন বাবা মেয়ে মাশাআল্লাহ মাস্ক পরে রেডি হয়ে গিয়েছে। তো আমরা এর পরের দিন আবারও হসপিটালে এসে পড়েছি অহনাকে টিকা দেওয়ার জন্য। তো এখানে এসে কিছুক্ষণ ওয়েট করছিলাম। তো সকাল সকাল যেহেতু এসেছিলাম, আর আমি আর অহনা একা ছিলাম, তখন একদম চুপচাপ করে বসেছিল এখানে এসে। তো এরপরে হচ্ছে অনেক ভিড় ছিল। তো এরপর অহনার নানুও আসে। তারপরে এই যে অহনাকে টিকা দেওয়া হয়েছে। তো সন্ধ্যাবেলা আমরা আবার একটু বাইরে গিয়েছিলাম অহনার জন্য কিছু কেনাকাটা করার জন্য। তো এরপর অনেক দিন হয়ে গিয়েছিল ফুচকা খাই না, তো একটু মা মেয়ে মিলে ফুচকা খেয়েছিলাম। আর অহনার জন্য এই যে অহনার ডায়পার শেষ হয়ে গিয়েছিল, ওইটা নিতে এসেছিলাম। আর হচ্ছে ওর জন্য সেরেলাক, তারপর হচ্ছে ওর জন্য একটা ফিডারও নিয়েছিলাম। আর সাথে হচ্ছে একটা বেবি চিজও নিয়েছি, যেহেতু ওর 10 মাস হয়ে গিয়েছে, বা 10 মাস পূর্ণ হবে আর কয়েকদিন পর। তো এটার জন্য ওকে এখন থেকে একটু একটু করে চিজও দেওয়া যাবে। তো এটার জন্য ওর জন্য একটা চিজ এনেছিলাম। আর এটা হচ্ছে অহনার জন্য সেরেলাক। আর যে দোকানটা থেকে আমরা এগুলো নিয়েছি, তো ওই আঙ্কেলটা হচ্ছে অহনাকে এই বিস্কিটটা দিয়েছিল। তো এই যে এটা হচ্ছে অহনার চিজ। তো এই চিজটা এনেছি মূলত অহনাকে হচ্ছে পাস্তা অথবা এভাবেই খালি খালি খাওয়ানো যায়। তারপর অনেক সময় দেখলাম অনেক ভিডিওতে ওটসের সাথে খাওয়ানো যায়। তারপরে ভুট্টাও এনেছিলাম, একটা কাঁচা ছিল, আর সাথে মিষ্টি আলুও এনেছিলাম অহনার জন্য। আর একটা ভুট্টা কিন্তু এখানে পোড়া ছিল, ওইটা মায়ের জন্য নিয়েছিলাম। তো এই যে আজকের শপিং হচ্ছে এইগুলো আমাদের। আর এখন অহনাকে প্রথমবার চিজটা টেস্ট করাবো, দেখি ও পছন্দ করে কিনা। ও হচ্ছে প্রথমে মাসালা একটুখানি মুখে নিয়েছিল, কিন্তু এটা একটু লবণ লবণ টাইপের, এটার জন্য অহনার হয়তো বা ভালো লাগেনি। কিন্তু এটা আমি খালি খালি দিব না ওকে, ওকে কোনো কিছুর সাথেই দিব, যেমন ওটস, পাস্তা বা কোনো ব্রেডের সাথে দিব এগুলো। আচ্ছা, আপনাদের এক প্যাকেট প্যাম্পাস কতদিন যায় আমাকে একটু কমেন্টসে জানাবেন। আমার কিন্তু মাসে 2টা লাগে এই প্যাম্পাসটা, কারণ অহনা যেহেতু ছোট মানুষ, আর বাচ্চাদেরকে 4-5 ঘন্টা পর পরই প্যাম্পাস চেঞ্জ করতে হয়। আর যদি পটি করে দেয় তাহলে কিন্তু সাথে সাথেই চেঞ্জ করতে হয়। এটার জন্য আমার প্যাম্পাস অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এখানে আমার মা হচ্ছে ভুট্টা খাচ্ছিল। আর এই যে এটা হচ্ছে অহনার জন্য একটা ফিডার। অহনার টোটাল 5টা ফিডার, কিন্তু এটাতে এখন অহনা খাবে। আর এর মধ্যে আমিও একটুখানি ভুট্টা ট্রাই করলাম। আমার কাছে কিন্তু ভুট্টা অনেক ভালো লাগে খেতে। আর মিষ্টি আলুও আমার অনেক পছন্দ, শীতকালে মিষ্টি আলু খেতেও অনেক ভালো লাগে। এরপর রাত্রেবেলা খেয়েছিলাম নুডলস। তো আজকে নুডলসটা অনেক মজা হয়েছিল, টমেটো ধনিয়া পাতা দিয়ে রান্না করেছিলাম। শীতের দিনে কিন্তু গরম গরম নুডলস খেতে ভালোই লাগে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।